ট্র্যাডিশনাল ওয়েতে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি কিভাবে করা যায় আসুন তা আপনাদের আজকে আমি শিখিয়ে দিই। নমস্কার, আমি শ্বেতা, আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। প্রথমেই আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। 3টে আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে প্রথমে 2 টুকরো করে সেইগুলোকে কিন্তু আবারও টুকরো করে আবার টুকরো করে নিতে হবে, মানে একটা আলুকে মোট 8 টুকরো করে নিতে হবে। এইভাবে কিন্তু 3টে আলুকে আমি টুকরো করে নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর উপকরণের মধ্যে লাগছে 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, চেরা কিছু কাঁচা লঙ্কা 4-5টা, নিজেদের ঝাল মতো এটা দিতে পারেন। সর্ষে বাটা নিয়েছি, যেটা নুন, হলুদ আর অল্প চিনি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা একটু ছোট সাইজের হলে খুবই ভালো লাগে এই রান্নায়। 200 গ্রাম মতন চিংড়ি আছে। এখানে তো আলু কেটে রেখেছি। তার সাথে সবজির মধ্যে লাগছে হচ্ছে কুমড়ো ডুমো করে কাটা আর 2টো বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া। পুঁই শাক নিয়েছি আমি এখানে 500 গ্রাম মতো, যেখানে পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যাতে এখানে খুব সুন্দর করে সিদ্ধও হয়ে যায়, খুব ভালোভাবে মজে যায় নুন মিষ্টি দিয়ে। আর পাতাগুলোকে আমি আলাদা করে রেখেছি। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। বেগুনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রথমে ভেজে নেব। বেগুনের টুকরো ভাজার সময় অল্প পরিমাণে নুন দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই বেগুনটা মজে যাবে আর খুব সুন্দর করে ভাজা হবে। বেগুনটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে বেগুনটা সুসিদ্ধও হয়ে যায় আর সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে এটা কিন্তু আমি ভেজে নিয়েছি। বেগুন ভেজে তুলে নিয়েছি। বেগুন ভেজে তুলে নেওয়ার পর দেখুন তেলটা কীরকম কালো হয়ে গেছে। তো চাইলে এই তেলেও আপনারা করতে পারেন, কিন্তু আমি এটা করিনি, কারণ আমি এটা সরিয়ে দিয়েছি, পরে এটা অন্য কাজে আমি ব্যবহার করে নেব। সেই একই কড়াইতে আমি আবারও একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণেই সর্ষের তেল নিতে হবে, কারণ চিংড়ি মাছ ভাজার পরেও সেই তেলটা কিন্তু আমি সরিয়ে রাখবো চিংড়ি মাছের সাথে, পরে ওটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব হালকাভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবেন না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একদম রবারের মতো হয়ে যায়। জাস্ট চিংড়ি মাছটা একটু রং ধরলেই ওটা তুলে নিতে হবে মাছগুলো ভেজে। খুব ভালোভাবে এটা ভেজে নেওয়ার পর আমি কিন্তু এটা একটা পাত্রে সরিয়ে রাখলাম। চিংড়ি মাছ ভাজার যে তেলটা থাকবে ওই তেলটাই কিন্তু ব্যবহার করতে হবে। আচ্ছা, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলাম, আরও 4-5 চামচ মতন তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। আর 5 ফোড়ন দিলাম 1 ছোট চামচ মতন। 3টে শুকনো লঙ্কা ভেঙে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রান্নায় কিন্তু কোনো রকমভাবে পেঁয়াজ, আদা, রসুনের ব্যবহার চলবে না। শুধু এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর চিংড়ি মাছের তেলের যে ফ্লেভার, তাতেই কিন্তু রান্নাটা দারুণ খেতে লাগবে। প্রথমে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো। এরপরে আমি আস্তে আস্তে সবজিগুলো দেব। প্রথমেই কিন্তু একবারে সব সবজি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমে দেব আলুটা কিন্তু 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, যাতে আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এবার আমি দিয়ে দেব কুমড়োর কুমড়োগুলো দিয়ে এটাও কিন্তু আলু আর কুমড়োটা খুব ভালো করে তেলে নাড়িয়ে ভেজে নিতে হবে। সবজি ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে আলু আর কুমড়োর টুকরোর মধ্যে নুনটা ঢোকে। খুব সামান্য পরিমাণে আমি এখানে হলুদ ব্যবহার করেছি, মোটামুটি 1/4 চা চামচ মতন হলুদ লাগবে, এর বেশি হলুদ লাগে না। লঙ্কার গুঁড়োটাও আমি এখানে ব্যবহার করেছি 1/4 চা চামচ মতন। যদি আপনারা মনে করেন আপনারা আর একটু বেশি ঝাল খাবেন, তাহলে এটা দিতে পারেন। লঙ্কা, ঝাল, নুন সবই তো আপনাদের স্বাদ অনুযায়ী দিতে হবে, তো এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দেখিয়েছি। এইভাবে কিন্তু রান্নাটা করে নিলে খুব টেস্টি লাগে। প্রথমে আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটাগুলোকে প্রথমে দিয়ে দিলে সবজির সাথে ডাঁটাগুলো খুব ভালো করে যদি আমি ভেজে নিই, রান্নার শেষে দেখতে পাবেন যে
সবজির সাথে ডাঁটাগুলো খুব সুন্দর করে মিশে গেছে, আর খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হয়। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। 3-4 মিনিট বাদে আমি ফিরে এসে দেখলাম যে আমার সবজিটা মজে গেছে। এইবারে কিন্তু আমার দিয়ে দিতে হবে পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতাগুলোকে আমি সুন্দর করে জল ঝরিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আমি সবজিগুলোর সাথে পুঁই শাকের পাতাটা মেশাচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা যখন আমি ঢাকা দেব তখন কিন্তু আমার লো থেকে মিডিয়াম থাকবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ বাদে ঢাকা খুলে আমি যখন দেখছি দেখুন পুঁই শাকটা কিন্তু আস্তে আস্তে মজে যাচ্ছে। পুঁই শাকের যে জলটা আছে তাতে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধও হবে। যদি দেখা যায় যে শেষে পুঁই শাকের জলে সবজিটা সিদ্ধ হয়নি, তখন আমি খুব সামান্য জল ব্যবহার করব, সেটা আমি ভিডিওতে দেখিয়েছি, আমি বলেও দিচ্ছি আপনাদের। বেশ কিছুক্ষণ বাদে দেখা যাবে যে এটা কিন্তু একদম মজে গেছে। ঢাকা দিয়ে দিয়ে এটা কিন্তু ভালো করে কষিয়ে নাড়িয়ে নিতে হবে। আবার কিছুক্ষণ বাদে ঢাকা খুললাম। মোটামুটি 3-4 মিনিট বাদে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একদম মজে গেছে। কিন্তু এই সময় আমি দেখলাম যে আলুটা সিদ্ধ হতে একটু বাকি আছে, তাই খুব সামান্য একটু জল দিয়েছি। এর বেশি জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। 1/2 কাপের থেকেও কম জল আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে সবজিটা কিন্তু মিশিয়ে নিতে হবে। এই সময় নুন ঝাল এই পরিমাণটা দেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ বাদে ঢাকা খুললাম। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন যে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এইবার কিন্তু আমি ধীরে ধীরে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো, যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে পুঁই শাকটা নাড়িয়ে নিলে এই সময় কিন্তু চিংড়ি মাছের সাথে পুঁই শাকের যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি ছাড়ছি আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাতে ভুলবেন না। এই সময় আমি আরেকটু নুন আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু আমি সমস্ত রান্নাতেই অল্প পরিমাণে হলেও ব্যবহার করি, সেটা আমিষ হোক আর নিরামিষ হোক, তাতে রান্নার টেস্টের একটা ব্যালেন্স আসে। যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম মোটামুটি 1.5 টেবিল চামচ মতন হচ্ছে, সেইটা দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। সর্ষে বাটাটা কিন্তু আগে অবশ্যই ব্যবহার করবেন না, কারণ কিন্তু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা কিন্তু একদম শেষেই দিতে হবে। আর এটা একবার দুবার নাড়িয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। যদি আপনারা মনে করেন যে এটা দেবেন না তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা দিয়ে দেখলে কিন্তু রান্নার টেস্ট অসাধারণ হবে। এই রান্নাটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এখানে কিন্তু কোনো রকমভাবে পেঁয়াজ আদা রসুনের ব্যবহার নেই। আপনারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এই পদ্ধতিটা হচ্ছে একদম অথেন্টিক পদ্ধতি, এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার।